আমার ত্রিপুরার ভিতরে যে এত কিছু আছে এগুলা খুব কষ্ট করে সে বাইর করতে লাগে আর ডেডিকেটেড থাকতে লাগে, তেলেই সৌন্দর্যগুলো বাইরে আয়। আর আমি এতটুকু কমো যে মুনাফা লাভের লেগে যদি এইসব জায়গাগুলোতে আওয়া হয় তাহলে কেউ আয়ও না। যদি নেচারে ভালোবাসতে আর ভালোবাসার লেগে আসতে হয় তাহলে মুনাফার দিকে দেখলে হতো না, টাকার দিকে দেখলে হতো না। তো নেচারটা নেচার, এই প্রকৃতি তোমার, আর এই প্রকৃতি তোমারা যা শিখাইবো সেটা না স্কুল না কলেজ না কোনো শিক্ষা প্রতিষ্ঠান শিখাইতে পারবো। তো নেচারে যদি জানতে হয় সেখানে মুনাফা লাভ বা এটা 80 জন 100 জন আসা লাভবান না। এই নেচারের এই প্রকৃতির সাথে কথা কইতে গেলে এখানে তোমার 4-5 জনই আইতে হইব অথবা একা আইতে হইব, তখনই তুমি এই সাউন্ডগুলো পাইবা, এই শব্দগুলো পাইবা। নীলদা আইছিল আমবাসাতে, আমবাসাতে আওয়ার পর নীলদারে কইছে চলো আমরা লংতরাই তোমার গুইরা দেখামু। তো নীলদারে লই আইছি লংতরাই আর পুরাপুরি দেখাইমু যতটুকু পারি সম্ভব হয়। এখন বিকাল হয়ে গেছে, জানি না কতটুকু দেখাইতে পারি, তো দেখা যাক কত দূরে দেখাইতে পারি। কি বুঝলো আসো রাস্তা দেখা? পাথর হওয়া শুরু, আর মোটামুটি আর 500-600 বছরের মধ্যে এখানকার এই মাটিগুলো সব পাথরের পরিণত হইব। আচ্ছা, পাথরের রূপ নেওয়া শুরু হয়ে গেছে গা। আর এই জায়গাতে ডেফিনেটলি কোনোদিন সুযোগ যদি হয় আমি ডাউনহিল করুম রাইডিং আমার সাইকেল নিয়ে। খুব তাড়াতাড়ি করো। হ্যাঁ অবশ্যই। এই দেখো পাথর হওয়া শুরু হয়ে গেছে, পাথরের লেয়ার হওয়া শুরু। আচ্ছা, নীলদা কিরকম? বিন্দাস? আগামী জীবন এমন একটা কোনো পাহাড়ের মধ্যে আমি একটা ঘর বানাইছি, শুধু আমি একা থাকুন। আমরা রাখতো মানুষে কয় যে একা বাঁচতে পারা যায় না, মানুষ না কোনো না কেউ লাগে। তো আমি কোনো অবশ্যই বাঁচা যায় যদি নিজের ভালোবাসাটা নিজের লেগে থাকে। আচ্ছা, আমি প্রায় গাইমা একদম সুবাই আছি গা, দৌড়াই দৌড়াই। আর নীলদার এখন কিছু হয়েছে না। লেটস গো টুগেদার। একটা রিকোয়েস্ট, তোমরা যারা এদিকে আইবা তোমরা এই জুম ক্ষেত নষ্ট করো না আর কি। তো এটা ভালো হইব, তোমরাও আইতে পারবা সবসময়। নাইলে কিন্তু একবার যদি জুম ক্ষেত নষ্ট করে দো তাহলে আমরাও আইতে পারতাম না, কেউ আইতে পারতো না। হ্যাঁ ফোরদা তো জানোই কি তা হইব, এই নেচারও উপভোগ করতে পারতো না। তো এদিকে আইলে তারা জুম ক্ষেত দেখতে দেখতে আইবা, পাড়া দিবা, জুম ক্ষেত নষ্ট করো না। আমরা প্রথম যখন আইসলাম তখন গাছ উঠছই না, ধান গাছগুলা এখন পুরা অনেক বড় হয়ে গেছে গা। বৃষ্টি টিষ্টি আইছে অনেক, মোটামুটি ভালো বড় হয়েছে। নিনি লগে তংমাইয়া না জায়গা করে না, 4জন 5জন কাউ 5জন বেশি নাই না। দাদার বাড়ি কোনালে? টাওয়ার এখানে ইয়ে লইছে শশা। তাই না আজকে থাকবো এখানে না, যাইব রাত্রে? ওই যে সামনে যে টঙ্গরটা মালিক সোমবার আইব না? জিগে দেখছে আইছে নি তারা এখন? অন্টো আছে। আচ্ছা আইবনি সোমবার দিনে জিগে দেখো। আচ্ছা ঠিক আছে। তো আমরা কয়েকজন ছোট ছোট হিরোইন পেয়ে লেছি দেখো পাহাড়ে এসে। নিনে মুং তামা ওই সাগরে কয় সাগরে কই মু তুমি সুজা স্ট্রেট যাইতে দেখো। তো আমরা একদম পুরো জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা দিয়ে যাইতেছি। এই সাইডটা পুরো জঙ্গল হয়ে রয়েছে রাস্তা, আর এদিকে যাইতেছি আমরা, জায়গাটা খুব সেরা। মালিক এ পড়তেছে। রাত্রে থাকতে পারবো নি? রাতে থাকবো। হ্যাঁ তোমরা কবে আইবা? কালকে পুরা পরিবার লইয়া কবে আইবা? পরিবার লইয়া দেরি আছে এই 2-3 দিন। আমরা মনে করছিলাম রাত্রে থাকবার লেগে আর কি। থাকতে পারবো নি? কই ঘুমাইবো? এই টঙ্গরে ঘুমাইবো? হ্যাঁ। কয়জন ঘুমাইবো? 4-5 জন। তাইলে থাকো। থাকুন যাব না ওখানে 3 দিন হইলে তো আমরা নাও আইতে পারি, সিউরিটি নাই, কারণ আমরা বন্ধ দিয়ে আইতে লাগে। আচ্ছা দেখি কিতা করা যায়। কবে আইবাই তোমরা? আমরা আইলে ধরো এই রবিবারে পরের রবিবার যদি আই। তোমরা তো আয়া পড়বা তখন না? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি তোমরা 3 দিন না
ঠিক আছে, সোমবারে যদি আই তো তোমরা আইতা না না? তোমরা কি বার মঙ্গল বুধবারে? মঙ্গল বুধবার বৃহস্পতিবার শুক্রবার হইব। বৃহস্পতি শুক্রবারে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। পারমিশন নিছি তো আমরা এখানে আইতে পারবো, আইলে খুব তাড়াতাড়ি আইতে লাগবো, নাইলে কাকু তারা এই জায়গাটাতে বসবাস শুরু করে দিব। তো সবাই আই পড়বো এই জায়গাতে পুরো ফ্যামিলি নিয়ে। আর আমরা টয়লেট এদিকে জুমে করতে পারতাম না, অনেক দূরে গিয়ে করতে লাগবো। আর এই জায়গাটা যাতে নষ্ট না করি এই কথাটা কইল। আর জায়গাটা খুবই সুন্দর, একদম সেই। আর ওইখানে আমাদের বঙ্গরাম কাকার গাইডিং, ওই নিচে বঙ্গরাম কাকার গাইডিং। আর এটা হইছে অক্ষণ যে কথা বললাম ওই কাকার গাইডিং। গোল্ডেন চান্স আছে, থাকলে অক্ষণই থাকতে লাগবো। নীলা এখনই গোল্ডেন চান্স আছে, থাকলে নাইট ক্যাম্পিং করলে অক্ষণই করতে লাগবো। তারা বৃহস্পতি ও শুক্রবার আয়া পড়বো, বুঝছো? আমার তো যেদিন খুশি সেদিনই থাকান যায়। আজকে শুধু প্ল্যান নাই দেখে আজকে করা যেত না, নাহলে আমার কাছে তো সবই থাকে, যে কোনো দিন করা যায়। যে কোনো দিন বলতে শুক্রবারের মধ্যে তারা আয়া পড়বো, তে করা যায়। মঙ্গলবার এমন সামথিং এর মধ্যে করতে লাগবো। এটা ফিক্সড হয়ে গেছে নাইট ক্যাম্পিং। আর যা ব্যবস্থা করা যায় দেখা যাক কি করা যায়। কাকু তারা টং লাগাই লেছে, তারা এখন ডিনার করতেছে। এখন সন্ধ্যা বাজে কয়টা নীলদা, কয়টা বাজে? 5:24 বাজে। তারা এখন ডিনার করতেছে, রাত্রিবেলা আর খাওয়া দাওয়া করতো না। কিছুক্ষণ পরেই তো সন্ধ্যা হয়ে যাবো পুরা, তুলে ঘুম। কারণ কারেন্ট থাকতো না, কিতা করবো সারা রাত্র। তো আরামসে ঘুম দিব। আর ভোর 3টা-4টার সময় উঠতে সেটা এটা আবার পরিষ্কার পরিচ্ছন্ন করবো। আর তারা এখানে পার্মানেন্টলি আয়া পড়ছে। এখানে গরুর বেল না, একটা সাউন্ড, জঙ্গলে যে একটা আলাদা শব্দ, এই শব্দটা খুব সুন্দর একটা শব্দ। আর এটা উপভোগ করতে গেলে এরকম একটা নিস্তব্ধ জায়গাতেই আইতে হইব। শহরের কোলাহল থেকে বাইরে প্রকৃতির মধ্যে এই যে সবুজ, এই যে নীল, এই মেঘলা দিনটা, এটা শহরের অট্টালিকাতে বা কংক্রিটের দুনিয়াতে পাওয়া যেত না। এটা অনুভব করার লেগে এখানেই আইতে লাগবে। আর এই সৌন্দর্যটা সব থেকে বড় সৌন্দর্য পৃথিবীর মধ্যে। মানুষের সৌন্দর্যের থেকেও বা যদি সব থেকে বেশি সৌন্দর্য কোনো কিছু থাকে, আর আমি যদি কোনো সুন্দর জিনিস, তাহলে আমার কাছে এই সুন্দরগুলো জিনিসটি আমার সব থেকে বেশি মন টানে। আমার ভাল লাগে এইসব জায়গাগুলোতে থাকতে। এক্ষণের জায়গাটা একরকম, যেই অন্ধকারটা আইব সেই অন্ধকারের সাথে সাথে এই জায়গার সৌন্দর্যটা একটু ভয়ঙ্কর সুন্দর হয়ে উঠব। আর ভয়ঙ্কর সুন্দরটারে সবাই নিতে পারে না। আর এই ভয়ঙ্কর সুন্দরটারে যদি তুমি আপন করতে পারো, তাহলে পৃথিবীর মধ্যে কুৎসিত বলতে বা বাজে বলতে কোনো কিছুই থাকে না। তো যার কারণে তোমার কাছে আমার একটাই কোয়া যে আমি এখানে এক রাত্র কাটাবো। আর আরেকটা তো এখানে একটা তুমি অ্যাডভাইস দিবা, যেটা মানে এই জায়গাটা নষ্ট না করে। হ্যাঁ, এটা একটা দেখো, আজকের দিনের মধ্যে আমার হাতের মধ্যে আমি খালি হাতে যদি এই জায়গাটাতে আই, তাহলে আমার জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। আমি যাওয়ার সময় কিছু নিয়ে যেতাম না, আমি খালি হাতে যাবো। শুধু আমার মনের মধ্যে কিছু সৌন্দর্য থাকবো, আমি কিছু স্মৃতি নিয়ে যাবো, কিছু মুহূর্ত নিয়ে যাবো। কিন্তু আমার হাতের মধ্যে যদি আবর্জনা থাকে বা নেশা জাতীয় কিছু থাকে, বা যারা অ্যালকোহলিক, একটু এরকম নিস্তব্ধ জায়গা পেলে তাদের অনেক সময় মনে হয় যে আমি একটু নিজের অন্য জায়গায় নিয়ে যাই। আমি তার লেগে একটা কথা কমু যে ওই জায়গাগুলো তোমার লেগে না বা তোমাদের জন্য না। যেই জায়গাতে নেশা করে সেরা বা নেশা সামগ্রী নিয়ে আসেরা, এই জায়গাগুলোতে আসা যাব। এই জায়গাগুলো শুধুমাত্র নিজের আত্মার সাথে আত্মার কথা কওয়ার লেগে। আর এই জায়গাগুলা শুধুমাত্র পৃথিবীর সাথে আমার কানেকশন করার লেগা, সংযোগ স্থাপনের লেগা। তো সবার কাছে একটাই অনুরোধ থাকবো, যারা পরিবেশ ভালোবাসো, প্রকৃতিকে ভালোবাসো, তোমরা সবাই আয়ো, জায়গাটা নষ্ট করো না। কারণ তুমি যাওয়ার পর তোমার দেখা দেখি আরও একজন মানুষ আইব, তো তার দেখার লেগেও কিছু জিনিস রাখা যায়। আর যদি কিছু মনে হয় যে জায়গাটা নোংরা, তো নিজের দায়িত্বে সেই জায়গাটা পরিষ্কার করে দিয়ে যাও। হ্যাঁ, আর যেহেতু জায়গাটা একটা মানুষের ইনকাম সোর্স, তো ওই জায়গাটা যাতে নষ্ট না করে, জুম ক্ষেতটা যাতে নষ্ট না করে। তোমার একটা জিনিস দেখাই, এদিকে চাই দেখো, একটা ছোট্ট একটা ক্ষীরা ধরছে, শশা। জাস্ট এই যে দেখো, দেখছো এখানে যা সেটা এক্ষুনি ফল ধরছে, আস্তে আস্তে আরো অনেক ফল ধরবো। তো ওইগুলো নষ্ট করো না, ঠিক আছে? এদিকে অনেক কিছু ফল থাকবো, অনেক ধরনের এই জুমে অনেক ধরনের ফল টল পাইবা, সবজি পাইবা। তোমরা আইলে কেউ নষ্ট করো না, তারা অনেক পরিশ্রম কইরা
লাগাই এই জায়গাতে অনেক পরিশ্রম করে লাগাইতে হয়। আমরা একটা আপূর্তি কি কষ্ট, আর পুরাটা জায়গা এই পাহাড়ের মধ্যে তারা যে করছে খুব কষ্ট হয়েছে তারা, তো এটা নষ্ট করো না আর কি। আমরা ভাবদি কল্পনাও করতে পারি না আমরা এই জায়গাতে যদি আমরা জুম করি কয়দিন লাগবো, 1 বছরই লেগে যাবো, আমরা শেষ করতে পারতাম না, এত পাহাড়ি এরিয়া। তো তোমরা লোক দেখাইতেছো নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগে। টাটা ভাই।